অবশেষে স্বস্তির হাওয়া বইছে টাইগার শিবিরে, তাও সেই সাকিবের হাত ধরেই। অনেকেই যার শেষটাও দেখে ফেলেছিলেন, তাদেরকে এভাবেই তো জবাব দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃষ্টিবাধায় প্রায় 1 ঘন্টা পরে শুরু হওয়া বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচে টস জিতে টাইগারদের আগে ব্যাট করতে পাঠায় নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এদিনও গত ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে সাকিব শান্তরা। ম্যাচ ওপেন করতে নামেন জুনিয়র তামিম খ্যাত তানজিদ হাসান ও বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসেন শান্ত। ম্যাচের শুরু থেকেই ডাচ বোলারদের উপর চড়াও হন টাইগার ওপেনার তানজিদ হাসান। একের পর এক বাউন্ডারিতে লন্ডভন্ড করে দেন ডাচ বোলিং লাইন আপ। তবে অন্য ওপেনার শান্ত যে আজকেও হতাশ করলেন টাইগার সমর্থকদের। ম্যাচের দ্বিতীয় ওভারেই টাইগার কাপ্তানের মূল্যবান উইকেটটি তুলে নেন ডাচ স্পিনার আরিয়ান ডাট। তার স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে মাত্র 1 রান করেই প্যাভিলিয়নে ফিরেন টাইগার কাপ্তান নাজমুল শান্ত। এদিনও ব্যাটকে হাসাতে পারেননি ক্লাসিক্যাল মাস্টার লিটন কুমার দাস। ম্যাচের চতুর্থ ওভারে সেই উইকেট বিলিয়ে দেন তিনি। এদিন ব্যাটিং অর্ডার পরিবর্তন করে 4 নম্বরে ব্যাট করতে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এদিনের সাকিব ছিল সেই পুরনো সাকিব, যিনি ব্যাট হাতে নামলেই কাঁপন ধরত প্রতিপক্ষ শিবিরে। এদিন হলোটাও থাই। বলতে গেলে নেদারল্যান্ডস বোলারদের একাই পিটিয়েছেন বাংলার প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশ দলের ডাল হয়েই দাঁড়ালেন লাল সবুজের অহংকার মাগুরা থেকে উঠে আসা নাম্বার 1 সাকিব আল হাসান, যার আগুনে পুড়ে 4 কার ডাচ বোলাররা। সেই সাথে 20 ইনিংস পর তুলে নিলেন 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে প্রথম 50ও, যেটি আবার বাংলাদেশের প্রথম কোনো ব্যাটসম্যান কর্তৃক 100তম 50। আন্তর্জাতিক ক্রিকেটে এখন 100টি হাফ সেঞ্চুরির মালিক অলরাউন্ডার সাকিব। সাকিবের ভালো করার দিনে আবার হৃদয় রিয়াত্রা ফিরে গেলেন অল্পতেই। তবে শেষের দিকে অভিজ্ঞ সাকিবের সাথে ভালোই ফিনিশিং দিয়েছেন তরুণ জাকির আলী অনিক। সাকিব ম্যাচটি শেষ করেন অপরাজিত থেকেই। বাংলাদেশি ইনিংসটা মূলত সিনিয়র সাকিব ও জুনিয়র তামিমের প্রচেষ্টা থেকেই আসে। সাকিব তামিমের কল্যাণে 20 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 159 রান। টাইগারদের বিপক্ষে 160 রানের লক্ষ্য পায় ডাচ ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসের শুরুতেই আক্রমণাত্মক হয়ে ওঠেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। তবে টাইগার বোলারদের তোপের মুখে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি তারা। ডাচ ব্যাটসম্যানদের একের পর এক থাবা দিয়ে ক্ষত বিক্ষত করে দেন বাংলার রয়্যাল বেঙ্গল টাইগাররা। মূলত সাকিব ফিজের বলে দিশেহারা হয়েই রিশাদ তাসকিনদের উইকেট বিলিয়ে দেন ডাচ ব্যাটাররা। এরই মাঝে ফিজ একটি উইকেট পেলেও ব্যক্তিগত 4 ওভার শেষে উইকেট শূন্য রয়ে গেলেন বোলার সাকিব আল হাসান। টাইগার বোলারদের বিপক্ষে 20 ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ মাত্র 135 রান। ফলে ম্যাচটি জিতে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জয়ে ম্যাচ সেরার পুরস্কারটি উঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের হাতেই। শেষ করার আগে আরও একটি রেকর্ড বলা যাক। আজকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ায় সর্বশেষ 12টি আইসিসি ইভেন্ট জয়ে সাকিবের ম্যান অফ দ্য ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে 8টিতে। অর্থাৎ আইসিসি ইভেন্টে বাংলাদেশ যে 12টি জয় পেয়েছে, সেখানে 8টি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। মানে 8টা ম্যাচই একা হাতেই জিতিয়েছেন বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল, অভিনন্দন সাকিব আল হাসান। জানতাম বাংলাদেশ পারবে তুমিও। লাল সবুজের বিজয় দেখলো গোটা বিশ্ব।